সো দর্শক, আপনারা আছেন অসময় টিভির সাথে, আর আমি আছি আপনাদের সাথে রিপোর্টার রাব্বি। আর আজকে আমরা নিব এমন একজনের ইন্টারভিউ যে নিজে একটা চ্যাটার বাল, দুবাইয়ের একজন সফল ব্যবসায়ী, যার এই সমাজে মান সম্মান বিন্দু পরিমাণে নাই, যে নির্লজ্জ, বেহায়া, পশুর চেয়ে নিকৃষ্ট। তার মানে আপনারা বুঝতেই পারছেন আমরা একজন গাভী ব্যবসায়ীর ইন্টারভিউ নিতে আসছি। তো চলেন দর্শক, গাভী ব্যবসায়ীর বাড়িতে ঢুকা যাক। রে বাবা রে বাবা, দুবাই নষ্ট আমি করে কত বড় বাড়ি বানাইছে। এই, তোমরা কারা? আরে এই বাড়ির ভিতরে কই যাও? আরে আঙ্কেল, আমরা তো ইন্টারভিউ নিতে আসছি। বাড়ির মেন গেটে লেখা থাকস নাই যে এই বাড়িতে কুত্তা আর ফেসবুকের হলুদ সাংবাদিক ঢুকা নিষেধ? বাইরে এখান থেকে। বাংলাদেশের সব পোলাকে পিসি জোড়া দিলে এতগুলা বেশি হবে না যতগুলা ফেসবুকে হলুদ সাংবাদিক আছে। কোন একটা নিউজ পাইলেই হইছে কুত্তার মতো জিভ ব্যবহার করে চলে আসে। আরে আঙ্কেল, আপনি ভুল বুঝতেছেন, আমরা তো ফেসবুকে হলুদ সাংবাদিক না, আমরা ইউটিউব থেকে এসেছি। ইউটিউব চ্যানেল? ও আঙ্কেল, সরি বাবা, তোমার আমি অনেক কথা কইয়া লাইছি। আচ্ছা আঙ্কেল, এই বাড়ির মালিক আপনার কি হয়? আমি তোর বাবা। কি বলেন আঙ্কেল, আপনি একজন গাভী ব্যবসায়ীর বাবা? আচ্ছা আঙ্কেল, আপনি একজন সফল গাভী ব্যবসায়ীর বাবা হয়ে আপনার অনুভূতি কি? রাখ তো, লজ্জা করে। আমি তো সমাজে মুখ দেখাতে পারি না, এর জন্য আমার যদি কেউ জিগায় আমি বলি আমার কোনো পোলাপাইন নাই, আমি কামলা দিয়া খাই। আরে আঙ্কেল, আপনি এভাবে বলতে পারেন না। যত যাই হোক, আপনি একজন সফল গাভী ব্যবসায়ী জন্ম দিয়েছেন। ধর্ম তো আমি দিতে চাই নাই, ওইটাতে ভুলবশত হয়ে গেছে। দোষটা তো আর আমার না, সেই জনের রাইতে আর মেসি খোলা ছিল না। যাই হোক আঙ্কেল, আপনার সফল ব্যবসায় সফলতার গল্পটা যদি একটু বলতেন আমাদের। এই গল্পটা অনেক বড়, প্রায় 1 মিনিটের। আজকে থেকে অনেক বছর আগে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, হে আল্লাহ, আমার যেন একটা ছেলে সন্তান হয়। আমি ওরে বড় করে মুকেশ আম্বানির মতো একটা বড় ব্যবসায়ী বানাবো। আমিন। কংগ্রেচুলেশন, আপনার একটা ছেলে সন্তান হয়েছে। হে আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করছো আল্লাহ। আমিন। কিন্তু একটা সমস্যা আছে। কি কি সমস্যা? ওর রিপোর্ট দেখে যা বুঝলাম, ওর তো মাথায় ব্রেনটা নাই। ব্রেনের জায়গায় গু আছে আর মাথার জায়গায় পাছা। এটা দেখে বোঝা যায় ওর কোনো লজ্জা শরম থাকবে না। বড় হওয়ার পর ও একটা নির্লজ্জ ব্যয় হবে। কি বলেন ডাক্তার সাহেব, এই সমস্যার কি কোনো সমাধান নাই? আই এম সরি, সায়েন্সে এর কোনো সমাধান নাই। তারপর থেকে ও টিকটকে চুল কালার কইরা সারাদিন করে পাগলামি ছাগলামি, আর রাতের বেলায় আইসা মানুষের পালায় চুল দাড়ি, মানুষের চুল দাড়ি কাটতে কাটতে ওর এমন একটা অবস্থা হয়েছে এখন কেচি না ধরে মানুষের চুল বালায় অনলাইনে। সো গাইজ, এখন আর চুল কাটতে ভালো লাগে না। একদিন দুবাই যামু, দুবাই যাই একটা গাবি পালমু, গাবি পাইলা মানুষের চুল পালামু, মানুষের পাঁচ আটমু, না হলে তো আমি ভাইরাল হমু না। পাঁচ আটমু, চুল কাটমু। তারপর আমার জমি বেশে দুবাই গেছে, এখন দুবাই গিয়ে অস্ট্রেলিয়ান গাবি পালতেছে। সো গাইজ, এই যে দেখতেছেন আমার গাবি, মানে আমার বউ, আমরা এখন করবো মানে টিকটক। সো গাইজ, আমাদের সাথে থাকুন, দেখবেন আমাদের কড়াকড়ি মানে ভিডিও কড়াকড়ি দেখবেন। সো গাইজ, আর মানুষের পিছনে আঙ্গুল দিতেছে, মানুষের পিছনে আঙ্গুল দিতে গিয়ে যে নিজের পিছনে আঙ্গুল দিতেছে ওইটা তো বুঝতেছে না। এখন আবার ল্যাম্বরগিনি কিনবো। আল্লাহর করে আল্লাহ তোর বাপে দেখছে ল্যাম্বরগিনি কিনতে আইছে শালা করে শালা। যা কর কইছি, আর কইতে পারুম না। ওরে জন্ম দিয়ে আমি এক পাপ করছি, ওর কাহিনী শুনে আমি আরেক পাপ করছি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। পোলাপান বলে এত খারাপ হইতে পারে? ওর নাম মুখে নিয়েছি, এখন যাই আমার ওযু করতে হবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। সো গাইস, এ হলো একজন গাভী ব্যবসায়ী সফল হওয়ার কাহিনী। এখন আমরা সেই গাভী ব্যবসায়ী তপু ভাইয়ের সাথে লাইভে কথা বলবো। তো দর্শক, আমার স্ক্রিনের ডান পাশে দেখতে পাচ্ছেন গাভী ব্যবসায়ী তপু ভাই। আমার কোনো লজ্জা শরম নাই, তাই আমি গাবি দেখাইয়া খাই। আরে তপু ভাই, আপনার সার্ভার সাথে ফাঁকা কেন? আপনার গাভী কোথায়? আরে ভাই, আমার গাবি টুকু আমার বউকে কে কিডন্যাপ করে নিয়ে গেছে। কি? এত বড় গাভী, এত বড় ভাবিকে কে কিডন্যাপ করলো? আমি এখনই একটা লাইভ করতাম, আমার গাবিরে খুঁজে পাওয়ার মানে আমার বউরে খুঁজে পাওয়ার একটা প্রতিবেদন জানাইতাম। আপনি ভালো হয়েছে আমার লাইভে ডাকছেন। এখন আপনি সবাই বলে দেন যে আমার গাবিরে যে করে হোক খুঁজে বের করতে। বাংলাদেশের সিআইডি কে বলেন যে করে হোক আমার গাবি যেন খুঁজে এনে দেয়। সো গাইস, কোথায় আছে সিআইডি? আর গাইস, বাংলাদেশে অনেক 5-8 রোস্টার বেড়ে গেছে। বিরতির পর তাদের ইন্টারভিউ নিব, আমাদের সাথেই থাকুন। আর সিআইডি কে কল করুন তপুর গাবিকে খুঁজে আনার জন্য।